হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে কোথাও খুব একটা ঘুরতে যাইনি, আর আজ শুনলাম যে আমাদের এখন বলবোই না। তোমরা ব্লগটা দেখতে থাকো। আজ এক জায়গায় যাবো, তার জন্য দাদাকে রাজি করাতে হবে। চলো দাদাকে রাজি করে তারপর যদি যাওয়া হয় তাহলে ব্লগটা পোস্ট হবে, নইলে হবে না। চলো ভিডিওটা দেখতে থাকো। গাইজ, আমি ব্লগটা স্টার্ট করেছিলাম ওই 12টার দিক করে, আর দাদার কাছে গিয়েছিলাম। দাদা প্রথমে বলল দেখছি, তারপর আমি রান্না করছিলাম, বৌদি এসে বলল যে দাদা বলেছে যাবে। আর এখন বৌদি বলল যে তুমি রেডি হয়ে তারপর আসো, আর আমি রেডি হই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর খুব একটা বেশি সাজেনি, কারণ বেশি দূরে না, তাও মানে আমাদের অটোয় করে গেলে আমাদের এখান থেকে 2টো অটো, আর আমাদের এখনও ঠিক হয়নি যে আমরা কিসে করে যাব। গাড়ি করেও যেতে পারি, আবার অটোয় করেও যেতে পারি। ঠিক আছে, আর এই যে আমি সোয়েটার টোয়েটার পরে পুরো রেডি হয়ে গেছি, কারণ আমার একটু ঠান্ডা লাগলেই সর্দি কাশি জ্বর। ঠিক আছে, আর এখন দুপুর কটা বাজে? 2:36। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, পরে তোমার সাথে দেখা হচ্ছে। তারপর এই যে বাইরে বেরিয়ে পড়লাম, আর বৌদি দিকে জামা কাপড় তুলছিল। বৌদি রেডি হয়ে গেছে, জামা কাপড় তুলে তারপর আসবে। তারপর ঠিক হলো যে আমরা গাড়ি করেই যাব। তো সেই মতো তারপর দাদা বৌদি সবাই চলে এলো, আর আমরা উঠে পড়লাম গাড়িতে। চলো, পর এই যে গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে একটু ছবি টবি তুলছিলাম, আর দেখছিলাম অনেক ভিড় হয়েছিল, অনেক লোক ছিল, কিন্তু যেহেতু 4টের দিকে রাস্তা, সেই জন্য বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তারপর একজনকে জিজ্ঞেস করলো দাদা, তারপর বলল রাস্তাটা, আর আমরা সেই দিকে যাচ্ছিলাম। ওখান থেকেই হাঁটছিলাম, কারণ রোড থেকে ওটা অনেকটাই ভেতরে। তারপর আমি এদিকে দেখে অবাক হয়ে গেলাম যে কত গাড়ি, আর জায়গাটাও খুব বড়, গাড়ি পার্কিং করার জায়গাটা, আর অনেক গাড়ি ওখানে দাঁড় করানো আছে। তারপর এই যে কত লোক বলতে কত লোক, এখানে নরনারায়ণ সেবা হচ্ছিল। ঠিক আছে, ভোগ বিতরণ। তো কত লোক, আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? আর আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে আমি এই রকম ভিড়, এই রকম লোক আমি আর কোথাও দেখিনি। হরিনামে আমি এইরকম ভিড় কোথাও দেখিনি, আমার এই ফার্স্ট টাইম দেখা। এখানে মিনিমাম 5 থেকে 6 হাজারের বেশি মানুষ ছিল। সকাল থেকে এখানে রান্না হচ্ছিল, সকাল থেকেই ভোগ বিতরণ হচ্ছিল, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা পর্যন্তও এখানে নাকি ভোগ বিতরণ হবে শুনলাম। আর এখানে অনেকে থাকবে, ওই জন্যই আরও রাত্রিরে হবে। ঠিক আছে, আর আমরা এখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে দেখছিলাম যে কত লোক, সবাই তো আমরা অবাক হয়ে গেছিলাম, আমরা ভাবতেই পারিনি যে এতটা লোক হবে বলে। ঠিক আছে, তারপরে একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কারণ মহারাজকে দেখবো বলে। আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা মহারাজের মূর্তি, আর দেখো তো কতটা ভিড়, কত ভিড়, এত ভিড় সত্যিই আমি কখনো দেখিনি। আমি যত দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম যে এত মানুষ কোথায় থাকে। সত্যি এতটাই ভিড় হয়েছিল, কিন্তু যত সন্ধ্যা হচ্ছিল ততই ভিড় কমে যাচ্ছিল ঠিকই, কিন্তু এই দুপুরের দিকটায় মানে বিকেল টাইমটায় সত্যিই খুব ভিড় হয়েছিল, যেটা দেখে আমি সত্যি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। তোমরা কি লক্ষ্য করলে একজন হাই করে চলে গেল? ওটা আর কেউ নয়, ওটা আমার দাদা, মানে মাসির ছেলে। অনেক দিন মাসির বাড়ি যাওয়া হয়নি, এই আশেপাশেই আমার মাসির বাড়ি। সেই ছোটোবেলায় গিয়েছিলাম যখন আমার দিদির বিয়ে হয়েছিল তখন, তারপর থেকে আর সেইভাবে যাওয়া হয়নি। আর দাদা জানে যে আমি ভিডিও বানাই, তাই দাদা হাই করে চলে গেল। আমার দাদা গিয়েছিল গাড়ি আনতে রোডে, কারণ আমাদের গাড়ি রোডে পার্কিং করা ছিল, আর বৌদি বলল যে না, এই সামনেটাই এনে পার্কিং করতে গাড়িটা। তাই আমি বৌদিকে বললাম যে চলো আর একটু ভিতরে ঢুকি, মানে ভিড়ে, যাতে মহারাজকে সামনে থেকে দেখতে পারি, আর আমি কয়েকটা ছবি তুলে নিতে পারি, মহারাজের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতে পারি। সেই জন্য দুজন মিলে ভিড়ে গলে 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 গলে, ছোটো মানুষ তো, তাই ভিড়ে গলে গলে চলে এলাম এখানে মহারাজের কাছে, কয়েকটা ছবি তুলবো, একটু ভিডিও করব বলে। তারপর বৌদি বললো চলো দোকানটায় কি বিক্রি হচ্ছে, চলো একটু ঘুরে আসি, সেই জন্যই দোকানটায় ঢুকলাম। তারপর আবার চলে এলাম এই ভিড়ের মধ্যে, কারণ র্যালিটা এইবার বেরোবে, রোড থেকে ঘুরবে, আর ওই জন্য আমরা আবার ভিড়ে চলে এলাম। দাদা বললো যে যাও তোমরা,
আর আমি তোমাদেরকে আবার আনতে যাব, ওই জন্য আমরা এখানে চলে এলাম। তারপর এই যে র্যালি বেরিয়ে রোড পর্যন্তও চলে এলো, মানে রোডে উঠে পড়লো। এখন অনেক দূর পর্যন্ত র্যালি ঘুরবে। তো চলো, তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলেছিলাম না র্যালি অনেক ভিড়, ওই জন্য 3টে ভাগ হয়েছিল, মানে 3 রকম বক্স এসেছিল। 3 রকম বক্স, প্রথমে মহারাজ যাচ্ছিল, তারপর ঢাক, তারপর ছৌ নাচ, তারপর খোল করতাল, এসব মানে আরও যা যা হয়, ঠিক আছে। একটা লাস্টে আবার একটা বক্স, তারপর আবার যা অনেকে নেচে নেচে যাচ্ছে, তারপর আবার মহারাজের ছবি বা কৃষ্ণ ঠাকুরের ছবি, মানে লাইটিংয়ের ছবি, তারপর আবার ছৌ নাচ, কীর্তন করে করে যাচ্ছে, এইসব হয়ে মানে 3টে ভাগ হয়েছিল আর কি। আর আমরা ছিলাম লাস্টের ভাগে, কারণ আমরা প্রথমে ছিলাম, আর তারপর দাদাকে ফোন করছিলাম যে আর যাবো কিনা জিজ্ঞেস করার জন্য, তারপর আমরা লাস্টে হয়ে গিয়েছিলাম। আর এত ভিড় তো যে কী বলবো, সবাই ঠেলে ঠেলে চলে যাচ্ছিলো, সবাই ছুটছিল একটা সময়। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল, আর বক্স চলতেই মনটা নাচু নাচু করে উঠলো, তাই দুজন মিলে নাচছিলাম। মাঝে মধ্যেই ইচ্ছা করছিল, তাই মাঝে মধ্যেই নাচছিলাম। তো র্যালির যে 3টে ভাগ ছিল, তার মধ্যে আমরা যেতে যেতে একটা ঘুরে আবার ব্যাকে আসছিল। তার মধ্যেই প্রথমের ডেকোরেশনটা ছিল ঠিক এই রকম, প্রভু দোলায় দুলতে দুলতে আসছে, সঙ্গে আমাদের রাধা মা, কত সুন্দর লাগছে। সবাই খুব নাচছিল, আমরাও একটু আধটু নাচছিলাম। আর এই যে এখানে এরা ব্যালেন্স করে করে নিয়ে যাচ্ছিল, এইগুলো দেখতে খুব ভালো লাগছিল। আবার ব্যাকে এসেছিলাম ভোগ খাওয়ার জন্য, কারণ বাড়িতে যতই অন্যান্য জিনিস খাই না কেন, ভোগের মতো জিনিস আর কোথাও হয় না, সেই জন্য আবার এলাম ভোগ খেতে। তারপর আবার এই যে চলে এলাম এখন লাইন দেব, কারণ লাইন দিয়ে তারপর ভোগ নিতে হবে, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ভোগ নেওয়া হয়ে গেল, তারপর আমরা বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য। আর চলো ভোগ খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভোগ খাওয়া হয়ে গেল, এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দাদা গাড়িটা বের করলে তারপর বাড়ি যাব। জানো তো, হরিনাম শুনে এখানে ঘুরে মনটা অনেকটা ভালো হয়ে গেল। অনেক দিন বাড়ি থেকে কোথাও বেরোয়নি, তাই মনটা অনেকটা ভালো লাগছে। র্যালি যেখান থেকে গিয়ে ঘুরছিল, ওখান থেকে আমরা আবার গাড়ি করে ব্যাকে এসেছিলাম, আমরা হেঁটে হেঁটে আসিনি। তো তারপর দেখলাম যে আমরা যেইটাই ছিলাম 3টে ভাগের মধ্যে, সেই শেষের ভাগটা এবারে ঢুকছে, মানে পরিক্রমা শেষ হচ্ছে আর কি। সেই জন্য দাঁড়িয়ে একটু দেখে নিলাম, দাদা বললো দেখে তারপর বাড়ি যাব। তারপর র্যালি শেষ হয়ে গেল আর আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, ওই হরিনামটা আর র্যালিটা হয়েছিল শিল ভক্তি বল্লভ গোস্বামী মহারাজের 100তম জন্মদিন উপলক্ষে, আর ওই জন্যই আমরা ওখানে গিয়েছিলাম। আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে যাবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে, বাই।